দ্য ইসলামিক ক্যাম্পাস লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানি আমাদের কি শিক্ষা দেয়? কুরবানিটা হলো কেন? কেন বা আসলো? এটা তো শুধু অনেকেই বলে নাকি এটা অমানবিক একটা কাজ, অথবা শুধু মুসলমানরা বুঝতে পারবে না, বুদ্ধি বের করেছে, এরকম অনেকেই অনেক কথা বলে। বাস্তবতাটা কি? বাস্তবতা কোনো কিছু আছে কিনা? এরই ফলশ্রুতিতে আমাদের একটু খেয়াল করি যে কুরবানি অবশ্যই এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কারণ শুধু ইসলাম ধর্মের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই কুরবানি আনেন নাই, তাদের পূর্বে অনেকগুলো ধর্ম ছিল। ইহুদি ধর্ম ছিল, খ্রিস্টান ধর্ম ছিল, বৌদ্ধ ধর্ম ছিল। এগুলো কিন্তু অনেক আগের ধর্ম, এমনকি হিন্দুইজমও অনেক আগের ধর্ম। এই যে এই ধর্মগুলো, সকল ধর্মেরও কিন্তু কি রয়েছে? কুরবানি রয়েছে, উৎসর্গ রয়েছে। যেমন হিন্দু ধর্মে কি রয়েছে? বলি দেওয়া। কি দেওয়া রয়েছে? বলি দেওয়া, দেবতার নামে কি বলি দেওয়া, উৎসর্গ করা। একবারে একটা পশু বা প্রাণীকে সামনে, দেবতার সামনে এনে কি করে? একবারে কি করে? এক কি বলে এটা? চোট দেওয়া বলেন, আর আঘাত করা বলেন, বা একবারে দূরে একটা আস্থা ভাবে দেয়, পুরো মাথা এবং দেহটা আলাদা দ্বিখণ্ডিত হয়ে যায়, বলি দিয়ে দেয়। এরকম হয় হিন্দু ধর্মে। অন্য ধর্মে, খ্রিস্টান ধর্মে এরকম রয়েছে। স্পেনিশে তো আপনার প্রত্যেক সেপ্টেম্বর মাসে এরকম প্রাণীকে এরকম করে তরবারিতে আঘাত করা হয়, করতে হয়, প্রাণীটা দৌড়ায় 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 দৌড়ে এইভাবে আঘাত করা হয়। ওনাদের মতে যত আঘাত করা হয় তত গুণাগুলো নাকি মাফ হয়ে যায়, ওই প্রাণীটা যত কষ্ট পায় তত লাভজনক হয়, মোচন হয়ে যায়। এভাবে প্রাণীটা দৌড়াতে থাকে, কখনো শিং চলে যায়, কখনো মাথা চলে যায়, কখনো লেজ চলে যায়, তখন দেহ চলে যায়। এভাবে মাংস চতুর্থ সাইডে হয়ে যায়, একবারে প্রাণীদের মতো আচরণ করে তারপরে হত্যা করে। এটাও একটা খেলার মতো, এটাও একটা তাদের উৎসর্গ। আপনার এরকম অনেক রয়েছে। বড় মুসা আপনার ঈসা আলাইহিস সালামের জন্মের সময় খ্রিস্টান ধর্মেরা ওরা এক করে, বড়দিনের সময় উৎসর্গ করে। ইহুদি ধর্মে তো অনেকগুলো রয়েছে কাহিনী, প্রায় সংক্ষেপে বলতেছি। এরকম এরকম সেই হাবিল কাবিল থেকে শুরু করে আপনি যদি আধুনিক যুগ দেখেন তবু কিন্তু এরকম রয়েছে। আধুনিক যুগ দেখেন তবু কিন্তু রয়েছে। মানে এগুলো কিভাবে বলা যায় তবু বলি। এই যে শ্রীলঙ্কা রয়েছে না আমাদের পাশে, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে যখন আগেকার নাবিকেরা আসতো তখন ওখানে নাকি শুধু কি ডুবে যেত। কি ডুবে যেত? নৌকা, জাহাজ, শিপ ডুবে যেত। তখন তৎকালীন সময় একটা নিয়ম ছিল যে ওখানে কাউকে হত্যা করে, যদি হত্যা করা হয়, কাউকে উৎসর্গ করে দেওয়া হয়, তাহলে জাহাজটা কি ডুবে না। এগুলোকে আগেকার লোকে মুরব্বীদের কাছে শুনে না, যখন বড় বড় জাহাজ বা এরকম শোনা যায়। এরকম শুধু তাই না, আপনি মালদ্বীপের কাহিনী শুনেন। ইবনে বতুতা কিতাবুর রেহলা, সবচেয়ে ইতিহাসের বা সফরের সংশ্লিষ্ট একটা গ্রন্থ রয়েছে কিতাবুর রেহলাতে। ইবনে বতুতা লিখেছেন যে মালদ্বীপে যখন আমি আসি তখন ওখানকার প্রচলন ছিল একটা নির্দিষ্ট সময়ে কুমারী মেয়ে, সেই মেয়েটার বয়স হবে 7 থেকে 11 বছর। এই কুমারী মেয়েকে যাকে কেউ স্পর্শ করেনি সেই মেয়েটাকে ওখানে সরকার কি ধরে নিয়ে যেত, আর তাকে হত্যা করতো, তার রক্তটা সাগরের মধ্যে ছিটায় দিত। আর জাহাজ আসতো না। জাহাজ কি মানে নষ্ট হতো না, ঝড় আসতো না, পড়ে যেত না, আর ঝড়ের কবলে কি ধূলিসাৎ নষ্ট হয়ে যেত না। এটা তাদের বিশ্বাস ছিল। এভাবে এভাবে তারা বলি দিত। এই আধুনিক যুগের বেশি দিন আগেকার কথা না, 400-450 বছর আগেকার কথা। তারপরে এখন দেখেন, আমি হঠাৎ পদ্মা নদীর নিচ দিয়ে পার হয়ে যাচ্ছি ট্রলারে করে, শিপে করে। তো তখন বলতেছে যে আগে পদ্মা নদীর অনেক ঢেউ ছিল, মানুষ বড় বড় দুম্বা, ভেড়া বিশেষ করে ভেড়া, কোনো সমস্যা হলে ভেড়াকে এরকম করে জবাই করে যদি আমরা নদীতে ছেড়ে দেই, কি তখন আমাদের বিপদ আপদ হয় না, রক্ত লাল হয়ে যায়, বিপদ আপদ হয় না। কারা বলতেছে? যারা ওগুলো চালায়, ওগুলো কি চালায় তারা বলতেছে এই কথাগুলো। আর পদ্মা সেতু নির্মাণের সময় তো অনেক কথাই শোনা যায়, কিন্তু সত্য মিথ্যা আমরা সঠিক জানি না। তা ভাই, এরকম উৎসর্গ বিষয়টা সব জায়গাতে রয়েছে। শুধু এটা কেন, আপনি পৃথিবীর ইতিহাসে কোনো রাজা মণিকে উৎসর্গ করতে গেলে দেখেন আমরা কোনো কিছু কি করে নিয়ে যাই, বিশেষ একটা কোনো কিছু নিয়ে যাই, জানের পরিবর্তন চান। এবং আমাদের মুরব্বীরা বলতো কোনো বিপদ আপদ হয়ে গেলে যে ভাই আমার বা আল্লাহ তাআলা আমার ছেলেকে, নাতিকে, আমার স্বামীকে তুমি রক্ষা করো,
তাহলে আমি জানের পরিবর্তে আমি জান দিয়ে দেব। তখন কি করে, ওই অসুখ থেকে ভালো হয়ে যায়, পরে কি করে একটা প্রাণীকে জবাই করে দেয়, ঠিক না? এগুলো তো প্রচলন রয়েছে ভাই, বুঝতে পারতেছেন? একটু মনোযোগ শুনতে হবে। যখন আপনি চোখ পাঁচটা ইন্দ্রিয় দিয়ে যখন শুনবেন না, তখন অবশ্যই শয়তান আপনাকে প্রভাবিত করবে। সকল ইন্দ্রিয় দিয়ে শুনতে হবে। চোখের শোনাও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আই কন্ট্রাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন এই বিষয়গুলো রয়েছে। আমাদের দেশে কুরবানি হয়ে গেল, আমাদের দেশে এক কোটি কি প্রায় 7 লক্ষ পশুর চাহিদা ছিল। 1 কোটি কি 7 লাখ পশুর চাহিদা ছিল। সেটা 1 কোটি আপনার 4 লক্ষ 5,000-এর কাছাকাছি প্রাণী জব হয়েছে সরকারি হিসাব মতে। কার মতে? গভর্নমেন্টের হিসাব মতে। আর যেসব প্রাণী বাসায় জবাই হয়েছে, বিশেষ করে ছাগল টাইপের, বাড়ি বা উঠানে বা ওই দিন চামড়া কি করা হয়নি, প্রদান করা হয়নি, অথবা হিসাব দেওয়া হয়নি, অথবা সেগুলো প্রাণী কিন্তু কম না, অনেক প্রাণী। সেই প্রাণীগুলো যদি ইনক্লুড করা হয়, তাহলে একটা বিশাল ডাটা সরকারের খাতায় চলে যায়, আরো বেশি প্রাণী হবে। আর ঈদের পরের দিনও অনেক কোরবানি হয়। ঈদের পরের দিনও কি বেশ কোরবানি হয়, তাহলে একদিনই কোরবানি দিতে পারে না অনেক। এরকম রয়েছে। তা আমাদের ছোট্ট একটা গ্রাম, সেই গ্রামেই কি প্রায় আপনার 25টা গরু আর 33টা ছাগল কি কুরবানি হয়েছে। তাহলে একটা গ্রামে যদি এরকম হয়, এখন 78,000 গ্রাম। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। কত কুরবানি হয়েছে? সরকারি হিসাব মতে 1 কোটি 4 লক্ষ 5,000 কাছে, মানে 5,000-এর কাছাকাছি কুরবানি হয়েছে। এতগুলো কুরবানি হলো এই দেশে। সৌদি আরবে প্রায় 60 লক্ষর উপর সরকারি শুধু হাজিদের কুরবানি এগুলো দেওয়া হয়েছে, আরো তো আছে আপনাদের ঘরে। এরকম ইন্দোনেশিয়ার মানুষ প্রায় কি 30 কোটি। ভারতে প্রায় 21 কোটি মুসলমান। আমাদের থেকে ভারতে মুসলমান বেশি, শতকরা 16% কি মুসলমান। তাহলে হলো এখন বিষয়টা খেয়াল করবেন, এমনকি চীনকে ছাড়িয়ে এখন ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি, 145 কোটি। তাহলে কত বেশি। মালয়েশিয়া, আমাদের পাকিস্তান, নাইজেরিয়া, এই দেশগুলো বড় বড় দেশ রয়েছে, বড় বড় দেশগুলো রয়েছে। প্রায় 230 কোটি মুসলমান। 230 কোটি মুসলমান। বাংলাদেশ সবচেয়ে একটা হলো কি একবার দুর্বল, অথবা বলা যায় উন্নয়নশীল রাষ্ট্র। উন্নয়নশীল কি রাষ্ট্র, সে দেশে অর্ধেকই কুরবানি করে না, এটা স্বাভাবিক। আর বাকি দেশগুলো কি উন্নত রাষ্ট্র, কি উন্নয়নশীল না, তারা উন্নত রাষ্ট্র। বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো, তারা প্রত্যেকে একটা করে কি কুরবানি দেন। তাহলে এখানে দেখেন কত প্রাণী, কত পশু কুরবানি করা হয় আল্লাহ তাআলার জন্য, খুশির জন্য। অথচ এবছর কুরবানি হলো, সামনের বছর যে কুরবানি শর্ট হবে এমনটা নয়। এটা ব্যবস্থা করেন কি আল্লাহ তাআলাই করেন। কারণ হালাল জিনিস গরুর বাছুর হয় কয়টা বছরে? কয়টা ভাই? একটা হয়, ঠিক না? ছাগলের বাচ্চা হয় 1 থেকে 2টা। তাহলে দেখেন গরুর বাছুর হয় একটা, তার মহিষের বাছুর হয় একটা, বা আপনার উটের বাছুর হয় একটা। কিন্তু কুকুরের বাচ্চা হয় কয়টা? কুকুরের মানে একটা খুবই কম হয়, 3টা 4টা বেশি হয়, ঠিক না? 5টা 7টাও বেশি হয়ে যায়। অথচ কুকুর আপনি দেখবেন এত বেশি তাদের প্রজনন ক্ষমতা, কিন্তু দেখেন কুকুর তার থেকে কি অনেক কম। কুকুর খায়ও না, কোনো হাটে জবে হয় না, কুকুরের গোশত বিক্রি হয় না। কিন্তু দেখেন বাংলাদেশে কুকুর যে খুব মারে নিধন করে তাও না, কিন্তু কুকুর হয় না, কারণ এটা বরকত নাই, রহমত নাই। আর গরু এত প্রত্যেক হাটে জব হচ্ছে, প্রত্যেকে ক্রয় করতেছে, এই 1 কোটি 5 লাখ কি প্রাণী জব হলো। অথচ দেখেন অফুরন্ত আল্লাহ নিয়ামত, বছরে মাত্র 1টা করে হয়। বছরে কি 1টা হয়। ভালো জিনিসে বরকত এরকম, আর মন্দ জিনিস যেটা, সেটা কোনো বরকত থাকে না। যতই টাকা ইনকাম করে ওই টাকা দেখবেন থাকবে না। যাই হোক, আমাদের এই জন্য শুকরিয়া জ্ঞাপন করতে হবে, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করতে হবে। ফলশ্রুতিতে দেখেন এখানে যে এই কুরবানি কেন্দ্রিক আরো বেশ কিছু বিষয় রয়েছে ভাই। সাধারণ বিষয় না, কুরবানি কিন্তু সাধারণ একটা বিষয় না, এখানে সাধারণ কোনো একটা বিষয় না। কেন সাধারণ বিষয় না? যে ব্যক্তি আপনার কাপড়ের ব্যবসা আছে, অথবা ভালো মানে গরু ক্রয় বিক্রয় করে, 50-60টা গরু ক্রয় করেছে, 50-60টা বিক্রয় করেছে, ঠিক আছে? সে ব্যক্তির কাছে ঈদ যে কি কুরবানি ঈদ সে ভালো বোঝে।
কারণ সারা বছর যা ইনকাম করে নাই কি করে, কুরবানি ঈদে তা ইনকাম করে। এরকমও রয়েছে, বলে এরকম অনেক শোনা যায়। এই কথাটা কেন বলা হলো, দেখেন এই কুরবানি ঈদের পশু পাখির তো বিষয়গুলো রয়েছে, ক্রয় বিক্রয় রয়েছে। আসলে এগুলো কি বলা যায় বলেন? পৃথিবীটা এমন নিম্ন পর্যায়ে চলে যাচ্ছে, মানুষের হিতাহিত মৌলিক জ্ঞান, মূল্যবোধ, পারিবারিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা উঠে যাচ্ছে। কিভাবে উঠে যাচ্ছে? আমাদের এক ব্যক্তি বা ঢাকায় বাসা, সে 15 লাখ টাকার একটা ছাগল কিনেছে, কি ছাগল কিনেছে, গরু কিনেছে প্রায় 40 লাখ টাকার উপর। ছাগল কিনেছে, এখন এনবিআর কর্মকর্তার ছেলে, এখন খোঁজ নেওয়া দরকার, কারণ টাকা তো ওনার কাছে আছে। এত টাকা কিভাবে পায়? বাবা পায় মাত্র 78,000 টাকা। ঢাকা শহরে 20-25,000 টাকা ভাড়া, খাওয়া দাওয়া করলে 78,000 টাকা মাস শেষ হওয়ার পর বাকি হওয়ার কথা প্রত্যেক মাসে। অথচ ওনার ছেলে কুরবানি দিচ্ছে লক্ষ লক্ষ টাকা, 15 লাখ টাকা একটা ছাগল। বিষয়টা কিরকম আশ্চর্য বিষয় না? তখন খোঁজ নিয়ে দেখা গেল যে তার হলো টাকা এরকম। এই জন্য আমাদের ঢাকা ইউনিভার্সিটির একজন অধ্যাপক তিনি বলেছেন যে কি অবস্থা এখন দেশের, এই অবস্থা যে চাকরদের টাকার কি এত বেশি, এত লুটপাট করতেছে। তাদের লুটপাটের অবস্থা দেখলে বোঝা যায় যে মালিকের সেন্দুকের পুরুত্বটা কত। চাকর যারা কর্মচারী তারাই যদি এরকম টাকা ইনকাম করে, যারা মালিক, যারা পরিচালনা করতেছে, প্রশাসন, তারা কত টাকা কি করতেছে না আল্লাহ ভালো জানে। এর গুরুত্বপূর্ণ। তখন খোঁজ নিয়ে দেখা গেল, যখন ওনাকে ইনকোয়ারি করা হলো, উনি বললেন সে আমার ছেলে নয়। এত সোজা। এই কথাটার কারণে কিয়ামতের দিন কি জবাব দিবে, ভিডিওটা করে রাখবে আল্লাহ তাআলা। সন্তান রক্ত প্রবাহিত হয়েছে, এখন দেখতেছি চাকরি বাকরি সুবিধা অসুবিধা হচ্ছে, বা তখন সে আমার ছেলে নয় বলে ঘোষণা করতেছে। অথচ আগের বছরে এত কুরবানি দিল, এক কুরবানি দিল, সবকিছু ঠিক আছে। দ্বিতীয় স্ত্রী একটাই ছেলে, প্রথম স্ত্রী একটা ছেলে একটা মেয়ে, দ্বিতীয় স্ত্রী একটাই ছেলে। তাহলে এই অবস্থা ভাই, এই কাহিনী। তাই কুরবানি কেন্দ্রিক দেখবেন অনেক বিষয় রয়েছে। এখানে শুধু মুসলমানরা উপকৃত হয় তা না। এই দেখবেন আমি দেখেছি কুরবানির দিনে ওখানে রতনপুর থেকে অনেক খ্রিস্টান, ইহুদি, বিশেষ করে হিন্দুরা কম আসে, বিশেষ করে খ্রিস্টানরা আসে। তারা কি, তারা মাংস নেয়, নিয়ে দেখবেন যে 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, বলে যে আমরা বছরে এই মাংসটা ক্রয় করতে পারি না। একদম প্রত্যন্ত কাজের লোক যারা, পারিশ্রমিক যারা, একবারে তারা এই মাংস নিয়ে যায় এবং বলে যে এটা আমাদের কি কল্যাণকর, বা এটা আমাদের মুসলমানদের কাছে আমরা পেয়েছি, শুকরিয়া জ্ঞাপন করে। শুধু তাই না, এটার দ্বারা বোঝা যাচ্ছে, দেখেন এখানে ব্যবসা বাণিজ্য সব বিশ্বক্ষেত্রে, পোশাক শিল্প, সবগুলো থেকে একটা হলো মুসলমানের এই 58টা দেশের কুরবানির কারণে বিশ্বব্যাপী 230টি দেশ এবং অঞ্চলে ব্যবসা বাণিজ্য ঈদের কারণে একটা হলো আনন্দ বিরাজ করে। আনন্দ কি বিরাজ করে, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বিষয়টা আমরা খেয়াল করব ভাই। তাছাড়া এটা কি বিষয়, পারিবারিক বন্ধন এবং পুষ্টি। পারিবারিক যে বন্ধন সম্পর্কটা থাকে, এটা কখনোই আপনি 1000 টাকা বাজার করলে হবে না। আপনি যে পরিবারে 1000 টাকা আপনি সুন্দর মতো বাজার করে এনে দেন, যে তোমাকে বাজার করে দিলাম, আত্মীয়-স্বজন আসতেছে, বলবে তোমার ভাই তোমার বোনরা আসছে, এই তো আজকেই শেষ তোমার খাবার। কিন্তু আপনি কুরবানি দিয়ে দেন, আপনার পরিবার অনেক খুশি। পরিবার কি অনেক খুশি, কারণ মাংসটা একটু লং টাইম খাওয়া যাবে। তাহলে এটা একটা বিষয়। বাংলাদেশে পুষ্টিহীনতায় ভোগে প্রায় গ্রামের নারীরা, অধিকাংশ নারীরাই ভোগে, বিশেষ করে মাতৃত্বকালীন সময়। এটা অনেক একটা জরিপে এসেছে, শিশু ইউনিসেফেও বলেছেন এবং মাতৃত্বকালীন এই বিষয়ে বলেছেন, পুষ্টিহীনতায় মাথা ঘুরে 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 সন্তান প্রসবের সময় মারা যায়। তার সিংহভাগ পূরণ করে হলো এই কুরবানির মাংসের সময় মাংস খায়, তারা সুস্থতা অনুভব করে, এটা তার পুষ্টিটা অনেক দূর হয়। মসুরের ডাল আর হলো কি 100 গ্রাম মসুর ডাল 420 আমিষ জাতীয়, 420, আর 425 হলো কি মসুরের ডাল, আর 420 হলো কি গরুর মাংস। সবচেয়ে বেশি প্রোটিন, এই বিষয়টা খেয়াল করতে হবে। আরো কিছু বিষয় রয়েছে। তাই এই পুষ্টিটা অর্জন হয় এবং দুর্বলতা দূর হয় এই খাবারগুলো খাওয়ার কারণে। তারপর আরো কিছু বিষয় রয়েছে, আপনি দেখেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা হয়। এই কুরবানি মাংসের কারণে ফুফুদেরকে দিতে হয়, ঠিক না? ফুফুদেরকে দিতে হয়, বোনদেরকে দিতে হয়, মেয়েদেরকে কি দিতে হয় না ভাই? দিতে হয় কিনা?
তাদের দেওয়ার কারণে সম্পর্ক তো অটুট থাকে এবং সুসম্পর্ক হয়, সবাই যায়। কেউ কেউ এমন বোঝে ঈদের দিনে বাইক এমন ভাবে চালায়, এমন আবেগবশত যায়, অ্যাক্সিডেন্ট করে বসে। এটা আমরা খেয়াল করব। হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব। লা ইয়াদখুল জান্নাতুন কাতিউন লা ইয়াদখুল জান্নাতুন কাত্তাতুন, যে সগল ঘুরে জান্নাতে প্রবেশ করবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। ভাই, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, বিশেষ করে আমাদের ফুফুদের সঙ্গে, আমাদের বোনদের সঙ্গে, আমাদের মেয়েদের সঙ্গে, বিশেষ করে আপনি দেখেন বিষয়গুলো কেন জানেন? এই মেয়েগুলোকে এত কথা বললাম কেন? আপনি তফসিল অফিসে যান, গিয়ে বিগত আপনার CSRS রেকর্ড সব রেকর্ড খতিয়ানগুলো আপনি দেখেন যে 5 ভাগের মধ্যে 4 ভাগই পুরুষের নাম জমির। মেয়েদের নাম নেই বললে কি চলে? কেন জমির কেন ভাই মেয়েদের নাম থাকবে না? ঠিক অনুরূপভাবে ছেলেও জমির মালিক হবে, মেয়েও জমির মালিক হবে। ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে কি অর্ধেক, সে তো মালিকানা হবে। কিন্তু অর্ধেকের কেন নাম নাই? 3 ভাগের 1 ভাগ নাম নাই, 5 ভাগের 1 ভাগ নাম নাই কেন ভাই? তাহলে অবশ্যই বাবা মেয়েকে দেয় নাই, তাহলে ভাই বোনকে দেয় নাই। শুধু তাই না, আপনারা না, বাংলাদেশের এমন শিক্ষিত ব্যক্তি রয়েছে, সব ব্যারিস্টার বলেন, যারা জাজ বলেন, এমনকি আলেমেরাও, তারাও প্রায় 95% কেন 95% বেশি আলেমেরাও এই কাজটা করতে কি অপারগতা প্রকাশ করে, অর্থাৎ খরচ কাজটা করতে পারে না। বোনদের যে যদি 10 বিঘা জমি থাকে, তাহলে 2 ভাই যদি থাকে, তার কি 2 ভাই, 1 ভাই যদি থাকে আর 2 বোন থাকে, তার কি 5 বিঘা জমি ভাই পাবে, আর 5 বিঘা জমি 2 ভাই 2 বোন 2.5 বিঘা 2.5 বিঘা পাবে। তাহলে সেক্ষেত্রে বোনদের তো 2টো বোন থাকবে, 2 বোনেরই নাম থাকবে। ভাই কৌশল অবলম্বন করে, না তুমি বা আমার কাছে নিয়ে যাও, তোমার সম্পর্ক ছিন্ন, তুমি দিয়ে দাও, অল্প টাকা দাও, বিনিময়ে দাও, এই টাকা নিয়ে দাও, অমুক অমুক করো, করে কৌশল দাও। এটা কেন ভাই? এই সম্পর্ক ছিন্ন করে। অন্তত কোরবানির সময় কি করে, অন্তত এই অটুট রাখা হয়, সম্পর্ক রাখাটা যায়। এই বিষয়টা খেয়াল করেন ভাই, এটা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। সম্পত্তির এটা কখনো আল্লাহ ক্ষমা করবেন না। কেউ যদি 1 বিঘত পরিমাণে, 1 বিঘা মানে বোঝেন, 1 মানে কি টাক্কর বিঘা বা 1 ফিট জায়গা কারো জমি হক মেনে নেয়, তা আমাদের দিন এটাকে 7 আসমান সমতুল্য দিয়ে কাঁধের মধ্যে দিবে, আর মাটির নিচে জাহান্নামে যে তলদেশে কালি এরকম করে যেতেই থাকবে। এত সোজা না, এই বিষয়টা খেয়াল করবেন। হ্যাঁ, দিয়ে নিবেন, জোর করে মাফ করে নেবেন, এটা কোনো কথা না। এটা আপনি আপনার সন্তানকে দিতেই হবে, আপনার বোনকে দিতেই হবে। আমাদের প্রখ্যাত একজন আলেম তিনি বলতেছেন, আমি আমার মেয়েকে আর বোনকে তো দিয়ে দিয়েছে, আমাদের ফুফুদেরকে ডেকে সম্পত্তি ভাগ করে দিয়ে দিয়েছে, ফুফুদেরকে। তাহলে এটা এই জিনিসটা করা খুব কঠিন বিষয়। টাকার কাছে বোঝা যায় কে কত বড় ইমানদার। এই বিষয়টা খেয়াল করতে হবে। প্রাসঙ্গিক কথা চলে আসলো, সামাজিক সুসম্পর্ক আমি রাখতে হবে। ভাই, আমরা যে 3 ভাগের 1 ভাগ মানুষকে করি, এটা খুব গুরুত্বপূর্ণ। 1 ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দেয়, 1 ভাগ কি ফকির মিসকিনকে দিয়ে দেয়, আর 1 ভাগ নিজে খাই। হ্যাঁ, পরিবারের সদস্য কম বেশি সুবিধা অসুবিধা একটু কম বেশি করা যাবে, সমস্যা শরীয়তে নেই, এটা সমস্যা নেই একবারে যে। হ্যাঁ, তারপর দেখেন এখানে একটা বিষয় খেয়াল করবেন, এই চামড়া। দেখেন ভাই, আপনি এটা খেয়াল করবেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান, ফ্রাঙ্কফুর্টে যান, জার্মানির ফ্রাঙ্কফুর্টে যান, বিশাল একদম হলো লাইব্রেরি, আর ওখানে লক্ষ লক্ষ সবচেয়ে বড় বই মেলা হয়, যে প্রায় 10 লক্ষর উপর বই মেলা। দেখেন এখানে বিদেশিরা কিভাবে বই পড়ে, আর বই কি উন্নত লাইব্রেরি, আর এসি রুম, আর বিশাল মার্বেল পাথর, বিশাল বিশাল হল রুমে বইগুলো সংরক্ষিত আছে। আর আমাদের দেশে বই কোথায় বিক্রি হয় জানেন ভাই? নীলক্ষেতে যায় দেখবেন, নীলক্ষেতে ফুটপাতে যেগুলো মানুষ রাস্তাঘাট ড্রেনে, সেখানে বই বিক্রি হচ্ছে, বই নিয়ে যাচ্ছে। পৃথিবী এই দেশের সভ্যতা, দেশের কি জ্ঞান অর্জন, দেশের মানুষকে সঠিক পথে পরিচালিত করা, দিক নির্দেশনা করা হলো বই। সেই বই বিক্রি হচ্ছে ফুটপাতে ড্রেনের মধ্যে। হুজুর এই কথাটা বলে অপ্রাসঙ্গিক একটা কথা বললেন। প্রাসঙ্গিক কথাটা এখন হচ্ছে, পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জুতা আগে ছিলই না। এই জুতা, যে জুতা যেটা মানুষ ময়লা আবর্জনা রাস্তাতে হাঁটে, সেই জুতা বিক্রি হচ্ছে এসি রুমে, কি বড় বড় শোরুম গুলাতে, দেখছেন? বই বিক্রি হচ্ছে ড্রেনের ফুটপাতে, আর জুতা যেগুলো সেগুলো বিক্রি হচ্ছে কোথায়? এসি রুমে। যেটা নিকৃষ্টতম জিনিস, সেটা বিক্রি হচ্ছে কোথায় বিক্রি হচ্ছে? উৎকৃষ্ট, সবচেয়ে উন্নত জায়গায়। তাহলে ভাই, এই চামড়া শিল্পটা মুসলমানরা ধরে রাখতে
পারে নাই। এই চামড়াগুলো আমরা যখন ছোট ছিলাম, একটা গরুর চামড়া ছিল কি 2500-3000 টাকা, আজ থেকে প্রায় 2 যুগ আগে। 2500-3000 টাকা, এখন সে চামড়া এখন 200-300 টাকা। ছাগলের চামড়া নেয় না, এই এখানেই প্রায় 90টা চামড়া নাকি নদীতে ফেলে দিয়েছে। তাহলে এই চামড়া শিল্পটা আমরা প্রসেসিং করে একটা চামড়া দিয়ে, গরুর চামড়া দিয়ে প্রায় 50 জোড়া জুতা হবে। এই প্রসেসিংটা যদি আমরা করি, ব্যবসাটা জানি করি, তাহলে কি হবে? তাহলে এই এত জুতা, বাটা জুতা, ইসরায়েলের এই জুতা আমাদের কাছে কিনতে হবে না, প্রায় 2000, 3000, 4000 টাকা এই জুতা কিনতে হবে না, 6 মাস পরে নষ্ট হয়ে যাচ্ছে। ব্যবসা করতেছে, আমরা নিতে বাধ্য হয়ে যাচ্ছি। তাহলে ভাই আমাদের একটু উদ্যোক্তা হতে হবে, আমাদেরকে একটু উদ্যোক্তা হতে হবে, বিষয়গুলো খেয়াল করা উচিত। শুধু কথা বলা না, এগুলো চিন্তার বিষয়। তো এই বিষয়গুলো আমরা খেয়াল